রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে অনুষ্ঠিত ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে যোগ দেন নারায়ণগঞ্জ ১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। রঙিন মণ্ডপে ভক্তিমূলক কীর্তন, নাম সংকীর্তন ও ধর্মীয় পরিবেশে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় কীর্তন মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। সবসময় কাঁধে কাঁধ করে চলেছে। রূপগঞ্জে দেখবেন আপনারা যেখানে ছিলেন, আমাদের পরিবার, আমার দাদা ছিল গোলগঞ্জ ভূঁইয়া, বাবা ছিল মজিবুর রহমান ভূঁইয়া, আমার চাচাও সুলতানুদ্দিন ভূঁইয়া, তারা কিন্তু সবসময় একই পরিবারের মতো করে আমরা চলেছি। আপনাদের যত পূজার অনুষ্ঠান আছে আমরা চেষ্টা করছি সবসময় পূজায় যেতে, ইভেন আমাদের ঈদে আপনারা সবসময় সেখানে এসেছেন না। আমরা আবার ওরকম একটা রূপগঞ্জ চাই যেটা স্বপ্নের রূপগঞ্জ হবে, যেখানে হিন্দু মুসলিম আমরা সকলে কাঁধে কাঁধ মিলে চলবো। যে আমার ঈদের দাওয়াত থাকবে আপনার কাছে, আপনার পূজার দাওয়াত থাকবে আমাদের কাছে। আমাদের ঈদেরও দাওয়াত রয়েছে আপনাদের কাছে, যে আমার ঈদের মধ্যেও আপনারা আসবেন, কারণ আমরা যুগে যুগে একসাথে ছিলাম, আবার থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই আমাদের ঐতিহ্য ও অঙ্গীকার। আমরা শুধু থাকবো না, আমাদের পরের প্রজন্ম যাতে ভালো করে থাকতে পারে, এরকম একটি স্বপ্নের রূপগঞ্জ ইনশাআল্লাহ আমরা করে যাব। যে স্বপ্নের রূপগঞ্জে আমরা সকলে মিলে থাকবো, এবং নতুন প্রজন্মের জন্য এরকম রূপগঞ্জ হবো যাতে তারা এসে দেখে বলে, বা অন্যান্য জায়গার মানুষ এসে বলে যে আমার একটা বাড়ি রূপগঞ্জে লাগবে। এরকম একটা স্বপ্নের রূপগঞ্জ ইনশাআল্লাহ আমরা বানাবো, যেখানে দল নির্বিশেষে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কীর্তন অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। অতিথিকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা এবং সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। স্থানীয়দের মতে এমন উপস্থিতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করবে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।